আমার আমার বউ বলছিল একটু আগে যে পুরো শীতকালটা চলে গেল, তাও এখানে না এসে এখন ঘুগনি খেতে পারছি না, এখন খেতে পারছি না, আজকে এখানে এসেছি। আমি ওকে বললাম এখানে এসে বসি, আমি ওইটাকে বললাম যে একবার আমরা যাই এতে ভিক্টোরিয়া। আমার অনেক দিনের ইচ্ছা যে ময়দানে আসবো, সেই আগেকার মতো সেই পিকনিক, এখন তো সেগুলো দেখা যায় না। সেই যে যার বাড়ি থেকে লুচি আলুর দম করে নিয়ে বেরো, এই মুড়ি এই চানাচুর সব নিয়ে একটা চাদর ফাদর পেতে আরামসে বসে, আমি জানি না হয় কিনা, আমি পিকনিক হতে পারছি না কারণ আমি তো এদিকে আসি না। তো আমার খুব ইন্টারেস্ট ছিল এরকম করার, কিন্তু পুরো শীতকালটা পুরো শরীর করে চলে গেল। নাও মানে রাইট নাও আমি একটুখানি ভাবলাম আর কি, মাথাটা তুলে দাঁড়াবো, দাঁড়িয়ে আর কি টুকির খেলা শুরু করব, তার মধ্যে ইনি হয়ে গেলেন অসুস্থ। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে এখন আমাকে তার পেছনে শুরু করতে, এখন আমার মুড এতটাই অফ যে আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে না, সত্যি কথা। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে জানুয়ারি 29, আজকে 6 বছর আগে আমি ফেসে গেছিলাম আজকের দিনে। না এটা ঠিক না, কেউ না, ও বলতে চায় একটা ভিডিওটা বন্ধ করেই বলবে না আমি ফেসে গেছিলাম, এখন ভদ্রতা দেখাবে, তাই তো? বলো, সত্যি কথা বলো। না একদমই না। আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। আমরা আজকে ভাবছি কোথায় যাব আমরা যেখানটায় আছি একদম। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল আমরা আজকে এসআইআর এর কাজ করলাম। আমার আজকে শুনানি ছিল, সেটা করলাম সকাল থেকে, ওটা করলাম 2 ঘন্টা ধরে। তারপরে করলাম হচ্ছে এর ডাক্তার দেখানো ছিল, সেটা করলাম ভবানীপুরে। করে এখন আমার একটা টেস্ট করানোর দরকার ছিল, তো আজকে বলছে তো টেস্টটা হবে না। তো আমি ফোনে কথা বললাম, তো বললাম ঠিক আছে তাহলে তো সময় আছে। তাই আমরা একটু ময়দানে এসে বসেছি, সানসেট হচ্ছে পেছনের দিকে, দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা, কিন্তু যাই বলো আমার সেই ইচ্ছাটা কোথাও যেন, মানে সবাই পুরো ফ্যামিলি মিলে এসে যে সেই হই করে একটা গল্প আড্ডা জুড়ে দেবো, কমলা লেবুর খোসা ছাড়াবো, কমলা লেবু নিয়ে খুব একটা ইন্টারেস্ট আমার নেই, বাট ওই ফিলটা নিতে চাই, ব্যাপারটা এটাই। তো যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা ঠিক কথা। আমার না, আমি তোমাদের একটা কথা বলি, খুব তাড়াতাড়ি বলতে হবে, বলো, না করেন নিতে কেউ। আমি তোমাদের একটা মানে মনের কথা শেয়ার করি, তাহলে শোনো। আমার জীবনে না চায়ের ওপরে ডিপেন্ডেন্সিটা এতটা বেশি মানে বেড়ে গেছিলো, মানে বলার মতো না। হয়তো আমি সবার মতো ওই মানে অনেকেই আছে আমার থেকেও বেশি ডিপেন্ডেন্সি থাকে, অনেকে আছে দিনে অনেক কাপ চা খায়, বাট আমি ইদানিং যেটা করছিলাম সেটা হচ্ছে লাস্ট 1 মাস আগ পর্যন্ত যেটা করছিলাম সেটা হচ্ছে দিনে একবারে মানে সকালবেলা চাটা না হলে আমার যেন ইঞ্জিনটাই স্টার্ট হতো না। বাট এখন মানে লাস্ট ডিসেম্বরের 24 তারিখের পর থেকে এখন আমার ইঞ্জিনও স্টার্ট হয়, আমার সব কিছু হয় উইদাউট চা। মানে ইট ইজ নট অ্যাট অল বিলিভেবল, বাট হ্যাঁ হচ্ছে, কিছু করার নেই। কালকে আমার খুব ইচ্ছা করছিল, মাথাটা একটু ধরেছিল সন্ধ্যের দিকে 1 কাপ চা, তারপরে পাতলা, মানে যেটা আমার স্ট্যান্ডার্ডের চাই নয় বেসিক্যালি, তো ওরকমটা পাতলা একটুখানি দুধ দিয়ে করেছিলাম আর কি। সেই চাটা খেয়েছি, খাওয়ার পর সারা রাত জেগেছে, ঘুমোতে পারিনি। মানে এটার মানেটা আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে তুমি যখন ক্যাফেন না নিতে নিতে এমন একটা স্টেজে পৌঁছে যাও না, তখন এইটুকু ক্যাফেনও তোমার জীবনে মানে হেভি হয়ে পড়ে। অনেকে আছে না দেখবে, মানে অনেকে আছে কি ড্রিঙ্ক করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, তাদের ড্রিঙ্ক করার পর্যায়ে ছাড়িয়ে গেছে, তারা দেখবে মানে বোতলের পর বোতল খেয়ে যাচ্ছে, তাদের আর কিছু হচ্ছে না। কিন্তু যারা খায় না তাদের দেখবে মানে 1 বুঁদ খেলো কিনা কি হয়ে যায়। তো ব্যাপারটা আমাদের অবস্থায়, ক্যাফেনও ওয়ান কাইন্ড অফ নেশারি জিনিস। তো ক্যাফেন না নিতে নিতে পুরো নেশা তো না, আমি 1 কাপই খেতাম সকালবেলা, ওটা না হলে হতো না। তো এখন ব্যাপারটা এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ওই ব্যাপারটা নেই। এখন কি বলতো, ভালোবাসাটা একদম আছে, আমি এটা বলবো না ভালোবাসা নেই চায়ের প্রতি, আমার সারা জীবন থেকে যাবে, কিন্তু ওই প্রয়োজনীয়তা বোধটা নেই যে না চাটা না খেলে যে আমার জীবনে আর কিছু নড়ছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে না আর। তো আমি বলছি, আমি যেই পরিমাণে চাতাল ছিলাম, তো সেটা যদি আমি ছাড়তে পারি, তোমরা সবাই সবার নেশা ছাড়তে পারবে, আর ছাড়ারই চেষ্টা করো। একেও আমি বলেছি স্মোকিং ছাড়তে ইমিডিয়েটলি, ওকে ডাক্তারও সাজেস্ট করেছে আজকে স্মোকিং ছাড়তে ইমিডিয়েটলি, আর সেটা আমি তোমাদেরও বলি। একটু জ্ঞান দিয়ে ফেললাম, কিছু করার নেই, মনের কথাই বললাম। তো আমরা ময়দানে এসেছি, আমরা অনেক বাবু আর বাবিকে দেখছি আজকে। আমরা এই সব দেখতেই ভালো লাগে না, সব এক চাদর সবাই ঠিক আছে সবাই করুক, কারণ প্রেম করার জন্যই মানুষ আসে এখানে। তুমি কোনোদিন প্রেমটা করলে না কেন গো আমার সাথে? ঝামাবাজি বন্ধ করো তো। হ্যাঁ শোনো না আমি বলছি শোনো, আমরা দুজনে কোনোদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান কোথাও গিয়ে বসে প্রেম করিনি। আমরা যেতাম লোকের শ্যুট করতে, ঠিক আছে, কিন্তু আমরা প্রেম করতাম না। আমাদের এটাই তো প্রেম রে বাবা, সবকিছু আমরা ভিক্টোরিয়ার ভেতরে গেছি, গিয়ে ঘুরেছি, এটা ওটা করেছি, প্রেম করতে দেখেছি, কিন্তু আমরা প্রেম করিনি। লোকের করা কাকে বলে, প্রেম করা কাকে বলে, এই তোমার আসো তুমি এত হয় না, আছি সঙ্গে ঠিক আছে, হয় না তো সঙ্গে মানুষ যখন
মানুষ কখন হয় সারাদিন যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে বলতে দেবে না আমাকে। না বলতে দেবো না। পেছনে ওই যে ভিক্টোরিয়া রানী, আমি বললাম যে একবার যেতে ভিতরে গিয়ে যদি বসি আমরা ওখানে, তাহলে না লোকের প্রেম না, তাহলে ভিতরে গিয়ে ওই ভিতরে যে মিউজিয়ামটা আছে না, ওখানে অনেক ধরনের ইয়ে রয়েছে, তোমার কি বলে মানে কি বলবো, ওখানে ওই বন্দুকগুলো কামানগুলো ওগুলো ওইগুলো স্টোরি যদি আমার ওগুলো ভালো লাগে, মানে ওই স্টোরিগুলো বানাবো। একবার গেছিলাম হিস্ট্রি আমার মুড আমি আই নো ওই হিস্ট্রিতে ফিরে যাবো, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও যখন ভিডিওটা চলবে তখন মনে হবে অ্যানিভার্সারি দিনে মানুষ কি কি করে, লাঞ্চ করতে যায়, এটা করে ওটা করে। আমি সকালবেলা শুরু করলাম SIR এর কাহিনী নিয়ে, ঠিক আছে চলো ওটা হলো। তারপরে ডাক্তার দেখানো হলো, ঠিক আছে, ডাক্তারটা না দেখালেই নয় এমন অবস্থা ছিল, ডাক্তার দেখানো হলো। তারপরে এখন আমি যাচ্ছিলামই টেস্ট করাতে, ও বললো 1 মিনিটের ভিডিও 5 মিনিট চলছে। হ্যাঁ, বক বক করতে থাকলে আমরা আর কি এরকম, মানে তার জন্য সামাও কোথাও গিয়ে একটা মুডটা অফ হয়ে গেল। দূর কিছু মুড অফ না, মুড অন আছে, মুড অন অলওয়েজ ইজ অন। ও আচ্ছা, আমরা ওই পাঁচটার মোমোটাও খেয়ে এসেছি আজকে, একটা চিকেন মোমো একটা ভেটকি মোমো, দুটো মোমো দুজনে খেয়ে এসে খিদে পেয়েছিল। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ না করে বেরিয়েছিলাম। চিকেন মোমোটা ভালো ছিল, ভেটকিটা ঠিক আছে, আজকে ভেটকি মোমোটা অতটা ভালো লাগেনি। তো যাই হোক ঠিক আছে, ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখো, কারণ অনেকটা লেন্দি হয়ে গেল। অল্প ভিডিও বানাবো ভেবেছিলাম, বক বক করেই গেলাম। সামাও কালটার আগের দিন আমি রাত্রিবেলা স্বপ্নে আমি অমরনাথের পুরনো সিনটা মনে করে দেখেছি। আমি আবার হয়তো বাচ্চা হবে, মানে আমার কাছে যদি মানে প্রসেস থাকতো, আমরা যদি ওখানে মানে হট করে ট্রাভেল করে যদি ফ্লাইটে চলে যেতে পারতাম ওখান থেকে ওখানে, পসিবল না, বাট মানে তোমাকে চলে যেতে দেবেটা কি ওখানে? দেবে না তো, এখন ওখানে উঠতেই তো দেবে না। বাট এই সময় যেখানে গ্লেশিয়ার, এই সময় যেখানে গ্লেশিয়ার, আমরা যেখানে গেছিলাম না ভিডিওগুলোর ভিতরে তোমায় বলছি, গ্লেশিয়ার এখন ওখানে ওই না এখন এই গ্লেশিয়ারটা অনেক পুরো চড়া পড়ে, মানে ওখানে একটা বিশাল বড় গ্লেশিয়ার হয়ে গেছে এখন, বিশাল হয়েছে। সবাই জানে, আমি তো জানি না, আমি তো ফার্স্ট টাইম গেলাম। ঠিক আছে চলো টাটা 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 টাটা।